আল্লাহ যে কোন পাপের শাস্তি আমার দিতে আছে যে তোর নানেটা পোলা আমার কপালে আল্লাহ বাজাইছে। শুক্রিয়া করো, তুমি শুক্রিয়া করো যে তুমি রকি চৌধুরীর বাপ। 2 বছর পর তো আমার পরিচয় আপনার চলা লাগবে। তোর পরিচয় দিয়ে আমার চলা লাগবে না, তুই খেলি আমার লাগে দোয়া হর যে তোর লাগে আমি ঢাকাতে মাছ যামু আবার বাড়ি মেডুই আমি তোর দিতে চাই আছে বেশ কিছু চাই দে তো আমি। তা বোকার মতো কথা বললেন। আকে এনে বোকার কি আছে? আপনি বোকার না কি বলে চতুর, আপনি একজন মহিলা মানুষের কথায় চলেন। কোন মহিলা মানুষের কথা আমি চলি? আমার কথা অত তোর মা দেখ কে নাইলে ঝোলার পিডিয়ে লাইস খেলাইতাম। আব্বু আব্বু আমি কোনোভাবেই এখন ওই হাঁটতে যাইতে পারবো না, আমার শরীর অতিরিক্ত ঘামতেছে। আরো একবার বলছি, এখন গাড়ি আনাম না গাড়ি না তোমার নাকি বিমান আইতেছে। বিমানটা আমি করি না, আপনি সেটাকে বলেন কেন? আপনি এমন এই জায়গায় গাড়ি পাবো কোন না হল? গাড়ি না আনলে তো আমি যাইতে পারবো না বাবা। কেতে তুই বাজার তোমায় দায়িত্ব লয় এরপর আমরা গাড়ি ঠিক করবো অনেক অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আর কোনো যুক্তি আপনি আমাকে বলছেন যে ঢাকা চলো আমার সাথে আর স্পোর্টগার্ড সিনিয়র, তুমি আমার গাইড হিসেবে যাবা। আমি আপনাকে গাইড দিচ্ছি, এখন আপনি যদি আমাকে এই ফ্যাসিলিটিটা না দেন তাইলে আমি কিভাবে করিয়ে যাবো? বেটা একটা গাড়ি পাইলে না সে উঠে তো পেশাও কবি খারাপ আমাকে একটু বাজারে দিও বাবা, একটু ঘুরাও আমার প্রাইভেট সমস্যা নাই, সিরিয়াসলি নিয়ে বাবা তুমি একটু ঘুরাও আইনা এবারে মারিয়ে যাও। আমার রোড বাইরেই যাইতেছে এটা পেয়ার কিনলে শয়তান ধরে তোর লাগে না যেন। এই যে ভাড়া দে মই যাও বাজারের মধ্যে যাও। এবারে এটি কচুটা একটু লইতে আরো যতরি আমি অসহ্য লাগে আমার, এসিতে ছাড়া তো চলেই না। আপনি একটা প্রাইভেট নেবেন, আপনি কিসের জন্য আমার এই রিক্সা লইয়ে যাওয়া ধরছেন? তাহলে আমার না একটা প্রাইভেট কার কেনা লাগে না? তা আপনাকে আমি কিনতে কই এটা আরো প্রায় 2-2.5 বছর আগে। দে এটা হাতে কিনি কামাই না। আমি যখন কিনবো তখন আমি বিমানে কিনবো। তুই বিমান কা তুই হেলিকপ্টার বিমান রকেট সব কেন দি কথা বলিস তোলা আমি যাবো না ভাই, থামাও গাড়ি। আগে কথা কবি গাড়িটা থামান। তুমি চালাও দি আমি ইতে যাবো, প্রাইভেটে যাবো আমি। কি প্রাইভেটে যাবি? হ্যাঁ কি প্রাইভেটে যাবি? প্রাইভেটে যাবো আমি। ইয়ে কি শুরু করছে না? তোরে লইয়া ঢাকা রওনা দেওয়া হইছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর পাপ। খাল পারে যে সময় হইয়ে যাই এসির বাপ, আমি কি এইরকম পরিবেশে কোনো সময় বাইরেই অত আমার নদী পথে নেন, নাইলে আমার লোকে প্রাইভেট কারানে কোন সাই আর কচুটা খাই আর মরিয়ে যাই। আমি যাবো, আমার চিকেন আমি যাবো। এবার গাড়ি সামনে মনে আপনি প্রাইভেট কার ফোন দেন, নাইলে আমি যাবো না। এভাবে করলে যাওয়া যায়? এবারে এনে 20 টাকা আছে দেখ গাড়ি দে কোন জায়গায় দোনার দে যাও? আয় সামনে গাড়ি নেবো না। কমেছে সামনে থেকে এলো। মেজাজ কিন্তু গরম করবেন না, আগেই বললাম মেজাজ কিন্তু খুব গরম আছে, তার উপর টকবক করে। কি শান্তি, রিল্যাক্স, ঠান্ডা। কিছু পয়সা খরচ হয়েছে আপা, কিন্তু দেখেন আরামটা দেখেন। এর মধ্যে ওই আপনি মরে গেল তো আপনার কোনো আফসোস থাকবে না। হ্যাঁ তোর মরা লাগলে তুই মোর মরতে মন চায় না। খালি আছে পয়সা খরচ করার ধান্দা, কেমনে কিরকম পয়সা খরচ করবে এই নিজে 2 টাকা কামাই করার যোগ্যতা নাই। হাই কইছে আরে, যে সময় কামাই করা লাগবে তখন টাকা বস্তায় বলিয়ে নিয়ে মনে করেন ই করবো, দুর্নীতি করিয়ে মনে করেন বিদেশে টাকা পাচার করবো না, নিজের দেশে ইনভেস্ট করিয়ে সুন্দর করবো দেশটাকে। এই 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 থামান ডাব খামু। থামান এ ভাই, থামান না খামনে কথা কইলে আপনার বোঝেন না নাকি? হ্যাঁ এই সুন্দর ডাব খাবো আমি কইলে তোর ওটা ডাব খাওয়া লাগবে না, আমার কথাটা বস। তুই কইলে হইবি আপনি এবড়া মাদার। আসেন এবড়া বড়া এখন আবার এই ডাবের টাকা ভাই পিস কত করে? 200 টাকা। 200 টাকা? ও তার তো কমই আছে।
আচ্ছা 2টা লাগাও। আচ্ছা খারাপ, তুমি কাটছো না, আমি একটু বাচ্চা দিয়ে নিই। এইটা ভালো হইবে, এইটা আমার লাগিয়া। আব্বা আমনে আচ্ছা আচ্ছা কাম নাই 200 টাকা ডাব কিনে খাওয়াবে। তালুকদারি আব্বু, আব্বু তুমি কাজটা কি করলো বলো? আপনি আব্বু কবি না, সারা দিন পারি বই আব্বা বলে দিয়ে আব্বু বলো কিনে তো রান্দা রাখি। আর এটা ঢাকার শহর না, এই জায়গায় আব্বা চলে। এটা এটা ক্যাপিটাল সিটি, এটা ক্যাপিটাল সিটি, আপনি বুঝতে হইবে। এখানে আব্বু না বললে মানুষ আমার চাই থাকবে। যাই হোক, আপনি ওই ডাবের দোকানে গেলাম ডাব খাইতে, আপনি ডাব না খাইয়ে কিছু নিলেন কা বেড়া কাটবে করে প্রস্তুতি নিয়েছে। এবারে তুই কোন জমিদারের পোলা যে তোর 200 টাকা ডাব কিনে খাওয়া লাগবে? 200 টাকায় তো বাড়ি একটা গাছ পীর সহ ডাবের জন্য সহ সবসময় কিনতারি, আর এই একটা ডাব কিনবো 200 টাকা দেখাই গিয়া। অবশ্যই আপনি কিনবেন, এ জায়গায় আপনি কিনবেন। এটা ক্যাপিটাল সিটি, দিস ঢাকা। এ জায়গায় 200 টাকা কোনো বিষয়, আপনি কেন খরচ টিপনা করলে হবে? তুই কার লোক কথা কও? আমি যে তোর বাপ নাকি তুই বললে যাও? আমি সে তোর বাবা তুই বললে যাও? বিষয়টা তো বুঝলাম না, খাইতে চাইলাম ডাব, আপনি এখন দেন খাপ। গাড়ি তোর আগে গাড়ি তোর না মনে বাপ রে বাপ। আচ্ছা গাড়ি তোর ড্রাইভার কই আয়? ড্রাইভার গাড়ি তোর আমি না কই না এক জায়গায় গাড়ি থামাবা না, বেশি চালাক করবা না। কত দূর আইছি আব্বা? হ্যাঁ কত দূর আইছি? আচ্ছা মান কত রয়েছি? ও না হ্যাঁ কমে তো এত বই, এত অসহ্য লাগে, পাগলে ঘুমাইতে। কম নেই আইসি নাই চালান সুবহানাল্লাহ, বিল্ডিং আর বিল্ডিং। আল্লাহ উড়েছ কে রাই কি হ্যাঁ কথা কইলাম ঘুমাইতেন। সিকিউরিটি, সিকিউরিটি, এই সিকিউরিটি। তারপরে সিরিজ করিস না। আচ্ছা বুঝেন আপনি কিছু? আপনি একদম, এটা ক্যাপিটাল সিটি ঢাকা, বুঝেন আপনি? আব্বা কোনো কায়দায় কিন্তু আঞ্চলিক মারা যাইবে না, যত পারেন ইংরেজি কইবেন। ঢাকার সব ইংরেজি মারলে সুবিধা আছে। সিকিউরিটি, এই ভাই এনে বুঝে ফেউ ফেউ করে সিরিয়াও তোমরা কারা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থামেন, অসভ্যর মতো ব্যবহার করেন তো আপনি। চেনেন আমি কে? কেডা আনবে? আমি পারভেজ সাহেবের গেস্ট। স্যার স্যার চিনতে পারি না, আপনি পারভেজ সাহেবের গেস্ট? পারভেজ আমার কাজিন। আসসালামু আলাইকুম। পারভেজ দি তোর খালাতো ভাই। কোল গাড়ির ব্যাগ ডালায় আমার লাগেজ আছে, নিয়ে আসেন যান। তাই কোন ডালায়? ব্যাগ ডালায় লাগেজ আছে, যান। এক ডালা পিছে পিছে। বুঝছেন আব্বু, ঢাকা হচ্ছে চাপার জায়গা, যার চাপায় যত ধার সে তত সমুন্নত। বুঝছেন, সবসময় নিজের চাপাটাকে বালিকুচায় ধার দিয়ে সুচালো রাখবে। বুঝাইতে পারছি আব্বু? তুমি আমার ঢাকা আনছো কেন খাওয়াইতে আমার বোঝা ইয়েস। কোনো কেন না মোরা কেমন হয়ে যাবো, বাংলা বুঝছেন?
ও স্যার এখানে তো কোনো লাকেশ টাকেশ নাই, আছে কদু হাট কচু আর ওই কচুর লতি। কাঁঠাল আছে একটা। ওগুলোই লাগিস, নিয়ে শুন। আচ্ছা ঠিক আছে, তাই আনমেরা যান, আমি লইয়া আইতে আছি। ও হ্যাঁ, শিওর শিওর, লেটস গো ফাদার, উনি লইয়া আইবে তো? গো। হ্যালো, আসসালামু আলাইকুম। পারভেজ কেমন আছো ব্রাদার? লাভ ইউ। কেমন আছো তুমি? আরে সরেন না ভাই, কারে নিয়ে আসছেন খালু? আরে চেনো না ওদি আমার আসতে তুমি আমাকে চেনো না? আমি রকি চৌধুরী, তোমার খালাতো ভাই কাজিন। রবিউল। রকি চৌধুরী, চৌধুরী ছাড়া চলে না। কে ভাবি? ভাবি আমার তারি আসো কেমন? আসসালামু আলাইকুম খালাজান, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন আপনি? রবিউল, তোমার ড্রেস আপের এই অবস্থা কেন? তুমি কি ধরনের পোশাক পরে ওগুলো বুঝলাম না আমি। পারভেজ, তুমি ঢাকার শহর থেকে স্মার্ট হইতে পারলে না, এটা কোনো কথা? বর্তমান মডার্ন জমানা, তুমি বুঝো অনেক স্মার্ট থাকতে হয়। বুঝো না তোমরা কিছু, আসলে স্মার্টনেসটাই বুঝো না। এই স্মার্টনেস, এইসব পোশাক আশাককে স্মার্টনেস বলে? কি যে অবস্থা! দেখেন তো অবস্থাটা। ভাবি আপনি বলেন, ও স্মার্ট না আমি স্মার্ট? একটু বলেন, সত্যি বলবেন প্লিজ। ভাই আপনিই বেশি স্মার্ট। দেখেন আব্বা, মেধা কাকে বলে? ভাবি আপনি 43 BCS ট্রাই করলেন না কেন? এবার একটু চুপ থাকবি, একটু চুপ থাকবি। এ পারবে সারাটা কোত আমারে জ্বালাইতে আইছে, কত কাহিনী যে করছে এই বাড়ি করে ঢাকা বন্ধ দেওয়ার মধ্যে। এখন তোমার আমার খালি বাসাই রাখছে, আমি তো বাঁচছে নাই। ও আমার শেষ করে দেবে। 12,000 অলরেডি নাই আমার। আব্বা আপনি এগুলো বললেন না। পারভেজ তোমাকে কি বলবো, আমি আব্বাকেও বলছি আব্বা একটু স্মার্ট হন। তাকে আমি বলছি আব্বা আপনি লঙ্গি খুললে ফেলান, লঙ্গি খুললে ফেলাই যে আপনি প্যান্ট চলে আসেন, কিন্তু সেই অক্সিজেন জনিত সমস্যার কারণে সে প্যান্ট পরতে পারে না। আচ্ছা বাদ দাও রবিউল, খালু শোনেন, আপনাকে আপনাদের রুম দেখাই দিই, চলেন আপনারা ফ্রেশ হন। ফ্রেশ ট্রেশ হয়ে তুমি খাবারের ব্যবস্থা করো, তারপরে একসাথে বসে সবাই খাবো। আচ্ছা ওগুলো ও ভালো কথা, ওকে দারুণ বেড়ায় কই কাটাল মাটাল এই কসম থামে না, আমরা একদম শূন্য হাতে আসি নাই। আমরা কিছু আসবাবপত্র, হ্যাঁ না আমি বুঝে গেছি, আমরা কিছু জীবন্ত কিছু উপটকন নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, এখন ভাবি আপনার রুমটা কোথায়? আমার রুমে কেন? ও তা আমরা তো আগে খোলাটা কোন দিকে? আগা খোলা? ও ওটাকে টয়লেট বলে আব্বা, আগা খোলা না। তা আমি একটু যাবো এদিকে, কই দেখাই দাও। খালু আচ্ছা তাহলে বাবির রুমে যাবো আমরা নাকি? আরে পারভেজ তুমি তাদেরকে রুম দেখে দাও, আমি খাবার আচ্ছা রেডি তুমি যাও, করছি। খাবার রেডি করো, যাও। হ্যাঁ চলেন খালু ভিতরে। ভাবি ছোট বোন কি আছে? আরে দুষ্টামি করে না। কি আর্থিক পাস পাওয়া যাবে? পারবিস এলাকায় থাকতে আমি বাড়ি থেকে নাট্য সুবিধা চুরি করতাম, আর ছিল আমার সাথে সহকারী। সেই পারবেশ এখন ঢাকা এসছে, কি একদম মহামাস্তি শুরু করছে। নিজের ব্যবসাটা জড়িত হয়েছে ওই আল্লাহ জান। যাই হোক, ও যে পরিবেশ করছে এগুলো এলাকার বন্ধু বান্ধব না দেখলে তো বিশ্বাস করবে না। আব্বুকে বললে অবশ্যই আমাদের পরিবেশটাও দেশে এইরকম করিয়ে ফেলাইতে হবে, এইভাবেই করতেই। একটা জিনিস এত সুন্দর করিয়ে তারপর যদি একটা বিয়ে করি, পরের যে ঘরের ভিতরে ঢুকে স্বামী সোনারি হারাতে নেবে, বিয়ে গুদা জায়গায় একটা মাত বাড়ি শুরু করিয়ে দেন। অথচ এবার না, বিয়ে করা যাবে না, এই মাত বাড়িও দেওয়া যাবে না, বিয়েও করা যাবে না। নিজেকে লড়াইতে হবে, কঠিনভাবে লড়াইতে হবে। এই হলে মানুষ সহ্য করতে পারে? হ্যালো, একটা জেতা বাড়ি।
করবে কি তুই এনে পাশে উঠিস এনে কোনো ই নাই আগে খোলা মতো খোলা নাই আমার এনে একসাথে ব্যাগ হইছি বলে খাটে সোজা তোর বাপ হয়ে গেলা ওই দেখ ওই একটা রুম এই রুমটার মধ্যে একটা টুল আছে আর এই একটা কলম আছে ওরে তুই ফোন রাখ ফোন রাখ এক্সকিউজ মি, কাকে চাই? এটা আমার ফ্রেন্ডের বাসা না? ফ্রেন্ড? কে ফ্রেন্ড আপনার? আমার বান্ধবী। সরি, বান্ধবী নামে কেউ তো এখানে থাকে না। এখানে থাকি আমি, আমার ফাদার এবং আমার কাজিন এবং আমার ভাবি, 4 জন থাকি আমরা। কি বলছেন? আমি তো গত সপ্তাহ ওর সাথে দেখা করে গেলাম। তাহলে কি বাসা পরিবর্তন করেছে ওরা? সেটা তো বলতে পারি না, আমরা এখানে দীর্ঘদিন যাবত থাকি। আমি কি তাহলে ভুল বাসায় কলিং বেল চাপ? হ্যাঁ, আপনি ভুল জায়গায় চাপ দিয়েছেন। শুনুন, আমি অত্যন্ত একজন ভদ্রনিষ্ঠ মানুষ, যে কারণে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন। এখানে সেখানে চাপ দিবেন না। দেখা গেছে আমার জায়গায় যদি অন্য কেউ হতো, একটা দুর্ঘটনা ঘটিয়ে যেতে পারতো। প্লিজ আসুন। ওকে, সরি। ও মা, খালো কি হয়েছে? কারণ এরকম বলছেন কেন? ওকে ওই কিছু আরে বলেন আমাকে, কোনো সমস্যা হয়েছে আপনার? নতুন জানো আপনি কি টয়লেটে যাবেন নাই? খালু টয়লেট তো এইটা বাবা, আসেন যান ভিতরে যান। কি করবে না এটা কসু টয়লেট আমার পড়ার ফোন দিছি কয় এইটা টয়লেট তুমি কয় টয়লেট রাখো টয়লেট যা কমে টয়লেট আমার দেখাও দি আরে বাবা ভিতরে হাই কমোড আছে, আপনি আসেন আমি দেখাই। কি হাই কমোড? ওটা বইসা সুন্দরভাবে 2 পা 2 ছেড়ে দিয়ে বইসা সিস্টেম আছে বাবা। আপনি আমার সাথে আসতে দিকে বাবা, সমস্যা হয়ে যাবে। আপনি আসেন, বেশি কোথায় থাকেন না, দিকে আসেন আমার সাথে আসেন। চলো ভিতরে আমি যাই। কি ব্যাপার? আপনাকে এইমাত্র বললাম না যে এখানে আপনি ভুল ঠিকানা আসছেন? আবার আপনি কি ব্যাপার? আপনি পছন্দ করে ঢুকে গেলেন। এই থামো, তুমি কি না আপনি এভাবে কি জন্য আসছেন? খালুজান, কচুরলতি ছিল, কচু ছিল, আর লাউ শাক ছিল, কাঁঠাল তো ছিল না। কি কাঁঠাল গেলে কই তুমি ভালো করে ঘরে দেখছো খুঁজে